আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের যে বিভাগীয় পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্ন আসে, তো এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018, শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 সরকারি কর্মচারীদের জন্য, এই বিধিমালা থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। খুব গুরুত্বপূর্ণ এই অংশটি এবং সংবিধান। আর আরেকটা আছে বাংলাদেশ সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা 1979, সেটা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে বিধিমালা 2018, এই শৃঙ্খলা ও আপিল সম্পর্কিত সেটি সম্পর্কে আলোচনা করব। তো মূলত পয়েন্টগুলো কোন বিধিতে কোন পয়েন্ট বলা আছে সেইগুলি দেখাবো। যেমন যাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা প্রযোজ্য নয়, 2018 সালে যাদের এই বিধিটা যাদের জন্য প্রযোজ্য নয়, কাদের জন্য প্রযোজ্য নয় সেটা বলা আছে বিধি 1-2 বলা আছে যে কাদের জন্য এটি প্রযোজ্য নয়। অসদাচরণ থেকে প্রশ্ন আসে, কিন্তু এটি বিধি 2 খতে বলা হয়েছে অসদাচরণ সম্পর্কে। কোন কোন কাজ অসদাচরণ হিসেবে গণ্য হবে, এর বিভিন্ন শাস্তি কি সে সম্পর্কে এখানে বলা আছে। কর্তৃপক্ষ সম্পর্কে, মানে আমরা যে চাকরি করি আমাদের কর্তৃপক্ষ সম্পর্কে বলা আছে বিধি 2 গতে। ডিজারশন বিধি 2 চতে বলা আছে। ডিজারশন কি? ডিজারশন হচ্ছে 60 দিনের অধিক সময় কর্মস্থল না আসা, অনুপস্থিত থাকা, তাই না? ডিজারশন বলে। ডিজারশন অবশ্য এক ধরনের অপরাধ, এবং এটি চাকরি থেকে পলায়ন বোঝায়। অনেকে আবার পলায়ন বলে, চাকরি থেকে পালিয়ে গেছে এরকমও বোঝায়। তো যাই হোক, 60 দিনের বেশি অনুপস্থিত থাকলে সেটি ডিজারশনের মধ্যে পড়ে। সরকারি কর্মচারী কারা সেই সম্পর্কে বলা আছে 2-6-তে। এরপরে দ্বন্দ্বের ভিত্তি বলা আছে বিধি 3-এ দ্বন্দ্বের ভিত্তি কীরকম হবে সেই সম্পর্কে বলা আছে। লঘুদণ্ড, বিশেষ করে দ্বন্দ্বসমূহ বিধি 4-1 বলা আছে। দ্বন্দ্বের ভিত্তিকে এখানে বলা আছে, আর দ্বন্দ্বসমূহ কি কি সেটি 4-1 বলেছে। এবার আসি লঘুদণ্ড বিধি 4-2, এই প্রশ্নটি বলা আছে, এই সম্পর্কে বলা আছে বিধি 4-2। এবং এই লঘুদণ্ড আর গুরুদণ্ড হচ্ছে বড় অপরাধের জন্য, তাই না? লঘুদণ্ড ছোট অপরাধের জন্য, তাই না? ছোট শাস্তি লঘু, আর বড় শাস্তি হচ্ছে গুরুদণ্ড। তো যাই হোক, এই লঘুদণ্ড বলা আছে 4-2, আর গুরুদণ্ড সম্পর্কে বলা আছে বিধি 4-3। এই নিচের এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, লঘুদণ্ড আর গুরুদণ্ড। এই দুটো কিন্তু পরীক্ষা প্রচুর পরিমাণে আসে। এখানে ডিজারশন কয়েকটা যেগুলি আসার মতো পরীক্ষা, এগুলো আমি হলুদ কালার দিয়ে রেখেছি। এছাড়াও আরও রয়েছে কোন কোন কারণে বা অপরাধে কি কি দ্বন্দ্ব হতে পারে, শাস্তি বা কি কি দণ্ড বা শাস্তি হতে পারে সেই সম্পর্কে বলা আছে বিধি 4-5। তাহলে 4-2 হচ্ছে লঘুদণ্ড, 3 হচ্ছে কি যে গুরুদণ্ড, আর এই শাস্তি কি সে সম্পর্কে বলা আছে 4-5। নাশকতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি 5-1-3 বলা আছে। লঘুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি 6-1-6 বলা আছে। বিভাগীয় মামলা তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন ও সুপারিশ বিভাগ নিয়োগকারী কর্তৃপক্ষ অগ্রাহ্য করলে সেটি বিধি 6-2-3 বলা আছে, যে বিভাগীয় মামলা তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে সুপারিশ নিয়োগকারী কর্তৃপক্ষ অগ্রাহ্য করলে, নিয়োগকারী কর্তৃপক্ষ যদি অগ্রাহ্য করে সেটি কি হতে পারে, বিধি 6 বলা আছে। গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি বিধি 1-12 বলা আছে। 7-1-12 এর মধ্যে বলা আছে। আর লঘুদণ্ডের জন্য তদন্ত বলা আছে 6-1-6, আর গুরুদণ্ড সম্পর্কে বলা আছে বিধি 7-এ। গুরুদণ্ড প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ কর্ম কমিশনের মতামতের জন্য যে সকল কাগজ প্রেরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা 5-এ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা 5-এ এই গুরুদণ্ডের জন্য কর্ম কমিশনের কাছ থেকে মতামত প্রসঙ্গে কাগজপত্র কী কী লাগবে সে সম্পর্কে বলা হয়েছে। গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা কর্তৃক অনুসরণীয় পদ্ধতি, মানে কী কী পদ্ধতি অনুসরণ করে গুরুদণ্ডের জন্য তদন্ত করবে সে সম্পর্কে বলা আছে বিধি 11-তে। এছাড়াও বিধি 12-তে সাময়িক বরখাস্তের কথা বলা আছে। এই আমি কিন্তু সবগুলা হলুদ করি নাই,
প্রথম লাইনটা শেষ লাইনটা এই দুটো কিন্তু হলুদ কালার দিয়ে রেখেছি, কারণ এইগুলোই বেশি বেশি আসে। চাকরি হতে বাধ্যতামূলক অবসর বা অপসারিত করা বিধি 13-তে বলা আছে। তারা অনুতোষিক অবসর ভাতা এগুলো পাবেন কিনা এগুলো বিধি 13-তে বলা আছে। স্থানীয় কর্তৃপক্ষ ইত্যাদিকে ন্যস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ক্ষেত্রে বিধি 15-তে বলা আছে। আদেশের বিরুদ্ধে আপিল বিধি 16-তে বলা আছে। অর্থাৎ কারো বিরুদ্ধে যদি অপরাধের বিশেষ করে কোনো কিছুর আদেশ জারি হয় বা কোনো কিছু যদি অপরাধ হিসেবে তাকে করে দোষী সাব্যস্ত করে, সেক্ষেত্রে তাকে আপিল করার সুযোগ আছে বিধি 16-তে, এই বিধিমালা 2018-র ক্ষেত্রে। এছাড়াও আপিল দায়েরের রীতি ও পদ্ধতি সম্পর্কে বলা আছে বিধি 18-তে। বিধি 18-তে আপিল দায়েরের রীতি পদ্ধতি সম্পর্কে বলা আছে। আপিল স্থগিত আটক রাখা এই সম্পর্কে বলা আছে বিধি 19-এ। আপিল নিষ্পত্তি বিধি 21-এ বলা আছে। পুনর্বিবেচনা বা রিভিউ 22-এ বলা আছে। এছাড়া আরও কয়েকটা আছে, লক্ষ্য করি। সংশোধন বা পুনরায় নিরীক্ষণ সম্পর্কে বলা আছে এই বিধি 23-এ। এছাড়াও রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়। রাষ্ট্রপতি যদি কোনো আদেশ করে সেটা কিন্তু আপিলযোগ্য নয়, এটা বলা আছে বিধি 24-এ। অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো কিছু আদেশ করে সেটা আপিলযোগ্য নয়। রাষ্ট্রপতির আদেশ আপিল হয় না। আদালতে বিচারাধীন কার্যধারা একই বিষয়ে ফৌজদারি আদালতের মামলা বিচারাধীন এবং বিভাগীয় মামলা দায়েরের সম্পর্কে বলা আছে বিধি 25-এ। এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সেই সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-র এই প্রশ্নগুলির এই টপিকসগুলি একটু দেখব। যেগুলো হলুদ কালার দিয়ে রেখেছি না, এগুলো বেশি বেশি এসেছে। এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে কারো বোরিং ফিল না হয়। তো পরের সেশনে আমি এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরামর্শকরণ সম্পর্কে, অর্থাৎ কোন কোন বিষয়গুলা সম্পর্কে পরামর্শ করবে বা কার সাথে পরামর্শ করবে, সেই বিষয়টা প্রবিধানমালা 1979-তে বলা আছে। আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।